আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা রিফ্রেশমেন্ট নিয়ে বেরোইছিলাম কালকে। আপনাদের ভাইয়াও ছিল সাথে। তো দুজন অনেক রিফ্রেশমেন্ট হয়ে বেরোইছি, কারণ আমি অনেক দিন পর সুস্থ হয়েছি। তো সকালবেলা বেরোয়া তো এখানে অনেকগুলো ফুল গাছ দেখলাম, ফুল ফুটে রয়েছে। তো আমি একটু শ্যুট নিয়ে নিলাম। তা আমরা চলে আসছিলাম এইখানে, এই জায়গার এই দোকানটায় যাব। দোকানটায় যাওয়ার একটা কারণ আছে, আমরা প্রতি মাসে এই দোকানটায় যাই। তো এই দোকানটা মূলত হলো আমাদের বাসার মালিকের দোকান। তো আমরা ভাড়া দিয়ে আসতে যাই। আর সেকেন্ড হলো এটা একটা লাইব্রেরির মতো স্টেশনারির দোকান। তো বই আছে, পেন্সিল, কাটার, রাবার, মানে যত ধরনের স্টুডেন্টদের জিনিসপত্র লাগে সব কিছুই আছে। ইভেন এখানে মানে রান্না করার বুকসও আছে, রান্নার বই যেগুলো সেগুলোও আছে। তো ওনার এখানে একটা কুকুরও আছে। আমি অনেক ভয় পাই, তারপরেও ব্যাপার না, অনেক দিন যাবত যাই তো এখন ইউজ টু হয়ে গেছি। আর ইতালিয়ানরা প্রত্যেকেরই ব্যালকনিতে ফুল গাছ থাকেই থাকে, ওরা সবাই ফুল গাছ লাগায়। আর সেকেন্ড হলো যাচ্ছিলাম এই দিক দিয়ে, আর এখানেও পরে একটা নার্সারিটা খুবই সুন্দর। ফার্স্টে এসে দেখছিলাম ছোট, বাট এখন অনেকটা জায়গা নিয়ে এটা বিস্তার হয়ে গেছে। তো যাচ্ছিলাম আর দুজন কথা বলতেছিলাম আর ফুল গাছগুলো দেখতেছিলাম, আপনাদের জন্য একটা ফুটেজও নিলাম। আমার খুব ভালো লাগে, একদিন এটার ভিতরে যে ভিডিও করার চেষ্টা করব। তো এটা অনেক বড় একটা নার্সারি। তা বললাম না, ইতালিয়ানরা মানে সবার বাসায় বাসায় আপনি ফুল গাছ পাবেন। দেখেন এই সামনের বাসাগুলি, প্রত্যেকটা বাসার ভিতরে ফুল গাছ আছে। আর আমার এই বাসা দুইটা না খুবই পছন্দ। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম হলো কোপের ভিতরে যাচ্ছি। মূলত কোপের যাওয়ার একটা কারণ হচ্ছে বাঙালি ডাব পাওয়া গেছে সেদিন। আমাদের বাসায় একটা ভাইয়া ডাব কিনে নিয়ে আসছে। তো আমি একটু শসা, তো আমি বলছি আমিও খাবো। তো আমরা দুইজন চলে গেছিলাম। ফার্স্টেই কোপে ঢুকে আমরা দুজন আগে একটু কাফে খাবো। তো গেলাম ওই কাফে বারের সামনে। তো ওইখানে যেয়ে দেখতেছি এটা একটু ব্যস্ত ছিল। তো আমি সাইডে গিয়ে দেখলাম আইসক্রিম। আই লাভ আইসক্রিম, বাট আমার অনেক ঠান্ডা, এই জন্য আইসক্রিমটাকে অ্যাভয়েড করছি। বাট আমি আইসক্রিম খাবো, গরম ভালোভাবে আসুক আর আমিও ইনশাল্লাহ সুস্থ হয়ে নিই। দেন আমরা কফি অর্ডার করে দিলাম 2টা। আমার হাজব্যান্ড একটু ভুল করে ফেলছিল, ব্যাপার না, ও ব্যাংক কার্ড বের করতে গিয়ে আমার অন্য একটা কার্ড বের করে ফেলছে। দেন ওইখানে আমাদের কফি হইতেছে, কফি টাইম চলে আসছে আমাদের কফি। আমি জানি না এই লাইটটা কেন এরকম ছিল। দেন আপনাদের ভাইয়া কোপের ভিতর ঢোকার জন্য একটা ঝুড়ি নিতেছিল। কোপের ভিতর ঢুকেই দেখি ডান পাশে স্টল লাগায় রাখছে যে তরমুজ আর ডাব। তো আমি তো এই ডাবটার জন্যই এসেছি, ডাবটা নিয়ে নিলাম। একটা ডাবই নিয়েছি কারণ আগে টেস্ট বুঝতে হবে। দেন এখানে উঠছিল হলো চেরি ফলগুলো। আমার হাজব্যান্ড বললো যে আরও 2-1 দিন, আরও 1 সপ্তাহ যাক, তারপরে খেয়েও তাহলে একটু মিষ্টি পাবা। আর এগুলো হলো রেডিমেড খাবার, যেটা আপনি মানে এখন নিয়ে ওভেনে গরম করে রেডিমেড খেয়ে ফেলতে পারবেন। আর এখানে দেখতেছিলাম আমরা জৈতুনের তেল, মানে অলিভ অয়েল, যেটা মাঝে মধ্যেই আমি কোনো কিছুতে দিয়ে খাই, ভর্তা টর্তা বানাইলে খাই। আর এইটা কি বলেন তো, এইটা হলো ড্রিঙ্কস করার সেকশন, ড্রিঙ্কসের সেকশন, অ্যালকোহল। আর এই হলো আমাদের কোক লাভার যারা, তাদের জন্য কোকের সেকশন। যাই হোক, আমি এখন কোক খাই না, এখন আমার কোক তো আমারটা পছন্দ না। তো আমরা কেনাকাটা শেষ করে একটা পার্কে এসে বসছি। কোপের সামনেই এই পার্কটা, একটু রেস্ট নিতেছিলাম কারণ একটু পরপর রোদ উঠতেছিল অনেক, আবার একটু ছায়া হইতেছিল। তো এখানে বসে অনেক ভালো লাগছে, ঠান্ডা বাতাস ছিল। তো আমরা প্রায় অনেকক্ষণ বসা ছিলাম। বাসায় চলে আসার পরে আর কিছু শ্যুট করিনি, বাট 10টা 42-এর দিকে তো ঝুম বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো আপনাদের। জাস্ট আপনারা একটু বৃষ্টির শব্দটা শোনেন। আর কালকের বৃষ্টিতে আমাদের ওয়াশরুমেও পানি ঢুকে গেছিলো অনেক।